ভোরের শুভ্রতায় পবিত্রতার ছোঁয়া, উৎসবের আবেশে পরিশুদ্ধ প্রতিটি সারি। ছুটে চলছেন শহীদি ময়দানে। সুললিত কণ্ঠের তিলাওয়াত আর হামদনাতের সুরে সুরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে সুশৃঙ্খলভাবে আস্তে আস্তে পরিপূর্ণ হতে থাকে ঈদগাহ ময়দান। কাতারবদ্ধ মুসল্লিরা মনোনিবেশ করেন ইমামের আলোচনায় দিনের তাৎপর্য শুনতে। এরই মধ্যে ঈদুল আজহার জামাতে অংশ নিতে ঈদগাহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরেই ময়দানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্ধারিত সময়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে শুরু হয় জামাত। সাধারণ মুসল্লিদের সাথে এক কাতারে দাঁড়িয়ে ঈদের দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রী, উপদেষ্টা, সিটি প্রশাসক, কূটনৈতিক সহ সামরিক এবং বেসামরিক বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও। নামাজ এবং খুতবা শেষে সবাই মিলে হাত তোলেন আল্লাহর দরবারে। নিজের এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন পরওয়ারদিগারের শানে। এরপর চিরচেনা সেই দৃশ্য। ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় বাড়তি আনন্দ যোগায় মুসল্লিদের মধ্যে। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারীরাও অংশ নেন জাতীয় ঈদগাহের ঈদ জামাতে। কুরবানি ঈদে নামাজ পড়তে আসলাম আম্মু ছোট বোনের সাথে, খুব ভালো লাগলো। আর ব্যবস্থাপনা খুব ভালো। এর আগের বছর এসেছিলাম, এই গত ঈদে এসেছিলাম, ভালো লেগেছে। ঈদুল আজহার শিক্ষা নিয়ে নিজের জীবন এবং সমাজ গড়ে তোলার কথা জানান মুসল্লিরা। আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো লেগেছে। এর আগে আমরা ঈদগাহে আসছি বাবা ছেলে। এই জাতীয় ঈদগাহ ময়দানে আমি এসে খুবই আনন্দিত। যেভাবে এক কাতারে নামাজ পড়েছি সেভাবেই আমরা একে অপরের সাথে হাতে হাত রেখে সামনে দেশ গঠনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যুদ্ধ বন্ধ এবং বিশ্বের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা ছিল মানবতাবাদী সকলের মুনাজাতে। অনেক দেশে নিপীড়িত নিগৃহীত মুসলমানদের জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ যেন তাদেরকে সেই জালেমদের জুলুম থেকে আল্লাহ তাআলা মাজলুমদেরকে যেন হেফাজত করেন। ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ছিল ধর্মপ্রাণ মানুষের মধ্যে। প্রতিবছর মুসলিম উম্মার জন্য ফিরে ফিরে আসে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র এই দিনটি। শিক্ষা দিয়ে যায় মানুষের সব কিছুই আল্লাহর রাহে। সেই ত্যাগ, কুরবানি এবং আনুগত্যের শিক্ষা নিয়ে ব্যক্তিজীবন এবং সমাজ জীবন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন জাতীয় ঈদগাহে আসা সকল মুসল্লি। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা।